এখানে প্রশ্নকারী বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় কি অন্য লোকের পাপের জন্য ক্ষমা চাইতে পারব? আর যদি এর অনুমতি থাকে তাহলে সেটা কিভাবে করব? এটা যে করতে পারবেন শুধু তাই নয়, আমাদেরকে বলা হয়েছে যখন দোয়া করবে তখন অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করবে, অন্যান্য মুসলিম ভাই বোনদের জন্য। অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে, আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত নম্বর 19 যে ক্ষমা প্রার্থনা করো তোমার জন্য এবং মুমিন নর ও নারীদের জন্য। তার মানে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন, পাশাপাশি অন্যান্য মুসলিম নর নারীদের জন্য ক্ষমা চাইবেন। আর একটা দোয়া আছে নূহ আলাইহিস সালামের, নূহ নবী, সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 28 বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্ষমা করো আমাকে, আমার পিতামাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে। ক্ষমা করো আমাকে, বাবা মাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে, আর মুমিন নরনারীকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3385, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্যদের জন্য প্রার্থনা করতেন প্রথমে ক্ষমা চাইতেন নিজের জন্য, ক্ষমা করো আমাকে, তারপর তিনি বলতেন ক্ষমা করো মুসলিম ভাই বোনদের। তবে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা ক্ষমা চাইতে পারবো না কোনো মুশরিক বা অবিশ্বাসীর জন্য, কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 113 যে এই কাজটা সঙ্গত নয় নবীর জন্য এবং মুমিন নরনারীদের জন্য যে তারা ক্ষমা চাইবে মুশরিকদের জন্য যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, এমনকি যদি তারা তোমার আত্মীয় হয়, কারণ এটা নিশ্চিত যে তারা দোজখের আগুনে যাবে। তবে অন্য কিছু চাইতে পারেন, কোনো অবিশ্বাসীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারেন, অথবা সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। এমন হলে কোনো সমস্যা নেই। সবচেয়ে ভালো যে দোয়া আছে মুশরিকদের জন্য, অবিশ্বাসীর জন্য, সেটা হেদায়েত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নম্বর 3681। আমাদের প্রিয় নবী বলেছেন, দুজন ওমরের মধ্য থেকে আল্লাহ যেন একজনকে হেদায়েত করেন। আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ হেদায়েত করলেন, ওমর মুসলিম হলেন। তাহলে অবিশ্বাসীদের জন্য দোয়া করবেন যে হেদায়েত করো, এটাই তাদের জন্য সবচেয়ে ভালো দোয়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েত করেন। ইনশাআল্লাহ, আমিন।